আসসালামু আলাইকুম। গত ৩ দিন পর ভিডিও নিয়ে আসলাম। তার কারণ ভিডিও করতে সমস্যা হচ্ছিল, এইজন্য ভিডিও দিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আস্তে, আস্তে ঘাসের জমির পানি শুকিয়ে যাচ্ছে। তার কারণ এগুলো সব বৃষ্টির পানি ছিল। আমাদের এখানে নদীর পানি আসে না। তো এখন পানি প্রায় শুকিয়ে গেছে। তো সকালবেলা আমি ঘাস কাটতে চলে গেছি। কারণ অন্য দুপুরের সময় ঘাস কাটি না। তার কারণ হচ্ছে এখন ঘাস কম আমার জমিতে। ইনশাআল্লাহ পানি শুকিয়ে গেলে পরে আবার নতুন করে ঘাস রোপণ করব। এরপরে ঘাসগুলো নিয়ে আসার পরে বাড়িতে হ্যান্ড মেশিং দিয়ে ঘাসগুলো কেটে রেডি করলাম গরুর জন্য। এর ভিতরে সার এনে রাখছিলাম, তার কারণ ঘাসের জমিতে যেগুলো আগে কাটা হয়েছিল ওই জমিতে পুনরায় ওই জমিতে সার দিতে হবে। তো আমি আগের থেকে সার নিয়ে আসছিলাম। তো সকালবেলা গরুর ঘাস কাটা কমপ্লিট হওয়ার পরে আমি ওই জমিতে সার দেওয়ার জন্য চলে যাই। তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার কারণ ভিডিও অনেক কষ্ট করে বানাইতে হয়, অনেকটা সময়ের দরকার হয়। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। এবং আমি চাইবো প্রতিনিয়ত আমি যে কাজগুলো করি, আমার খামারের যে কাজগুলো আছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে নিচেই যে সবজিগুলো ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। তো আলহামদুলিল্লাহ আজকে বোয়ালমারি বাজার ছিল। তো সেখান থেকে বেগুন, মরিচ এবং লাউ, সিম আমি চারা নিয়ে আসছি। তার কারণ চারা করতে এখন অনেকটা সময়ের ব্যাপার। আমার বাড়িতে বীজ আছে, তারপরে আমি চারা করি নাই। তার কারণ আমি চারা এনে নতুন চারা বসিয়ে দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, খামারের জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু।